দর্শক জানিয়ে রাখি, সরাসরি সম্প্রচারে আমি ফরহাদ আপনাদের সাথে আছি। বলে রাখি, যেমন মধ্যরাতে আসলে সেনাবাহিনীর যে চলমান অভিযানটি রয়েছে, সেই অভিযানে কিন্তু এখন আমরা দেখতেছি যেমন প্রত্যেকটা গাড়িকে আসলে চলছিরা তল্লাশি করতেছেন। পাশাপাশি যদি বলে রাখি, কাগজ ফিটনেস বিহীন এবং কি কোনো ধরনের এই আগ্নেয় অস্ত্র এবং কি কোনো ধরনের নাশকতাকারী যেন নাশকতা না করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কিন্তু কাজ করতেছে। আমরা দেখতেছি যেমনটি আসলে প্রত্যেকটা গাড়িকে চেকপোস্ট এবং কি সচেতনমূলক বার্তা সবকিছু মিলে আমরা যেমনটি দেখছিলাম আসলে গাড়ির কাগজপত্র সহ আসলে যারা যারা দূর থেকে আসতেছেন, অনেকে হেলমেট ছাড়াও আসতেছেন, তারা বুঝিয়ে দিচ্ছেন। একবার যদি না বুঝে আবার পরবর্তীতে আইনি প্রক্রিয়া যা ব্যবস্থা নেওয়া লাগে তারা কিন্তু সেটা করবেন। আমরা এমনটি দেখছিলাম আসলে সেনাবাহিনীর যে কর্মকর্তা যারা আছেন, আমরা তাদের বেশ কিছুক্ষণ থেকে দেখছিলাম আসলে। আমরা যে জায়গাটিতে এই মুহূর্তে অবস্থান করতেছি আসলে সেনাবাহিনীর ঠিক চেকপোস্টে, চতুর্দিকে চেকপোস্টের যে চিত্রটি, এটা যদি বলে রাখি এখন পর্যন্ত যে দৃশ্যটি দেখছি আমরা, তারপরেও জানিয়ে রাখি কারা কারা প্রাইম সিলেট ফেসবুক লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা দেখছি আসলে দীর্ঘক্ষণ থেকে সেনাবাহিনীর যে চেকপোস্ট রয়েছে, পাশাপাশি আপনারা যারা সাধারণ পাবলিকের জন্য একটি রেস্ট্রিকশন বলে রাখি এখন পর্যন্ত, যেমন হেলমেট ছাড়া, কাগজ ছাড়া বের হবেন না। বের হলে আপনাকে যে কোনো আমরা দেখছিলাম আসলে চুলছিরা আসলে সেই কাগজপত্রগুলা দেখতেছেন এবং কি ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক যদি বলে রাখি এখন পর্যন্ত যে সিলেটের নয়া সড়কের কাজীটোলা পয়েন্ট নামে যেটি পরিচিত, সেটির দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা একে একে চতুর্দিকে যেহেতু সেনাবাহিনী এবং কি পুলিশ মিলে যে চেকপোস্টটি করতেছেন এবং কি কাগজ সহ তাদেরকে আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে। আমরা দেখছিলাম যারা ফেসবুক লাইভে আছেন আমাদের সাথে যুক্ত, যে গাড়িগুলা কাগজপত্র এবং কি ফিটনেস বিহীন যে গাড়িগুলো আছে, যারা কাগজপত্র দেখাইতে পারতেছে না, তাদের প্রতি আইনের যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার ঠিক ততটুকু ব্যবস্থা নিচ্ছে। আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে আসলে সেনাবাহিনীর এবং পুলিশের যে অভিযানটি, আমরা সেই অভিযানটিও দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি একটু যদি বলে রাখি, যেমন চতুর্দিকে অভিযানটি চলতেছে, আমরা সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা ফেসবুক লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি, প্রাইম সিলেট ফেসবুক লাইভে সরাসরি ফিটনেস বিহীন এবং কি কাগজপত্র ঠিক আছে কিনা না সেই বিষয়টা নিয়ে আসলে সেনাবাহিনীর একাধিক একটি টিম কাজ করতেছে। আমরা সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
আর দর্শক যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। পাশাপাশি বলে রাখি যেমন আপনার সচেতন থাকতে হবে। বাসা থেকে যদি আপনি গাড়ি নিয়ে যে কোনো গাড়ি নিয়ে বের হলেই আপনি কাগজপত্র যাবতীয় দরকারি যে পেপারস গুলো আছে সেগুলা সাথে রাখতে হবে, না তো আপনি যে কোনো সময় চেকপোস্টেই কিন্তু আপনার উপরে জরিমানা হতে পারে এবং কি গাড়িটি ডাম্পিং এ নিয়ে যেতে পারে। আর চতুর্দিকে যে অভিযানটি চলতেছে আমরা দীর্ঘক্ষণ থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেই দৃশ্যটা এখনো দেখাচ্ছি। যারা যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং কি অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন, যেহেতু পুলিশ সেনাবাহিনী সহ আসলে কিন্তু তারা কাগজপত্র এবং কি ফিটনেস বিহীন যে গাড়িগুলো আছে আমরা যেমনটি আসলে দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে। দর্শক আমরা এই মুহূর্তে আছি টাইমস লেটের ফেসবুক লাইভে। আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং কি আবার বলে রাখি যেমন আপনার যদি কাগজপত্র ঠিক না থাকে যে কোনো সময় ব্যবস্থা নিতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি বলে রাখি যে অভিযান আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা গাড়ির বনেট এবং কি সিট সবকিছু মিলে যদি বলি আসলে আমরা দেখছিলাম সেনাবাহিনীর যে অভিযানটি। আর যারা যুক্ত আছেন টাইমস লেট ফেসবুক লাইভে দিন রাত আসলে যারা পরিশ্রম করতেছে দেশের জন্য এবং কি সাধারণ মানুষের জন্য নিরাপত্তা যেন বিঘ্ন না ঘটে, সেই মানুষগুলার আসলে যদি কথা বলি এখন পর্যন্ত যে মুহূর্তগুলো আমরা দেখছিলাম সেই সেনাবাহিনীর দেশপ্রেমিক সৈনিকরা কিন্তু আসলে কাজ করতেছে এবং কি প্রত্যেকটা যানবাহনের কাগজ, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের হেলমেট চেক করতেছে। সবকিছু মিলিয়ে বলি যদি এরকম অভিযান হলে সাধারণ মানুষদের দাবি যেমন অনেক ধরনের যারা নাশকতা করতে চায়, যারা মানুষকে হয়রানি করে, সেটা কমে আসবে। দর্শক আমি লাইভ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাইমস লেটের সাথে থাকবেন। আমি ফরহাদের কথা মনে রাখবেন।